মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় উদ্বেগে দিন কাটাচ্ছেন সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ইরানি হামলার আশঙ্কা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির খবর ছড়িয়ে পড়ায় অনেকেই আতঙ্কে পড়েছেন। বিশেষ করে শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনার কাছাকাছি কর্মরত শ্রমিকেরা নিজেদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আর এই চলমান উত্তেজনা ও ফ্লাইট বাতিলের কারণে মক্কা ও মদিনায় বিপাকে পড়েছেন প্রায় ৩৫০০ বাংলাদেশি উমরাহ যাত্রী। হঠাৎ করে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারেননি তারা। অনেকের টিকিট বাতিল হয়ে গেছে। আবার নতুন করে টিকিট কিনতে ট্রাভেল এজেন্সিগুলো অতিরিক্ত ৫০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত দাবি করছে। এতে করে আর্থিক সংকটে পড়েছেন বহু যাত্রী। অনেকের প্যাকেজের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় থাকা খাওয়া ও অন্যান্য খরচও আর বহন করছে না সংশ্লিষ্ট এজেন্সিগুলো। ফলে নিজেদের টাকায় হোটেল ভাড়া ও খাবারের ব্যবস্থা করতে হচ্ছে তাদের। কেউ কেউ প্রতিদিন কয়েকশো রিয়াল দিয়ে হোটেলে থাকছেন, আবার অনেকের হাতে পর্যাপ্ত টাকা না থাকায় চরম অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় দিন কাটছে। দেশে ফেরার উপায় না পেয়ে অনেকেই মক্কার বাংলাদেশ হজ মিশনের দ্বারস্থ হচ্ছেন সহায়তার আশায়। বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের অভিযোগ পেয়ে তারা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সিগুলোর সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করছেন। তবে ফ্লাইট বাতিল হওয়ায় অনেক ক্ষেত্রেই নতুন টিকিট কিনেই দেশে ফিরতে হচ্ছে আটকে পড়া যাত্রীদের। ফলে যুদ্ধ পরিস্থিতির প্রভাব এখন সরাসরি দুর্ভোগ ও বাড়তি খরচের বোঝা হয়ে নেমে এসেছে প্রবাসে থাকা এসব বাংলাদেশি উমরাহ যাত্রীদের ওপর। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা শুধু নিরাপত্তা নয়, জীবিকা ও যাতায়াত সব দিক থেকেই অনিশ্চয়তায় ফেলেছে সৌদি আরবে থাকা বাংলাদেশিদের। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে প্রবাসী শ্রমিক থেকে শুরু করে উমরাহ যাত্রী সবার দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং আটকে পড়াদের নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।